তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের রান্নার ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, আমি এখানে 2 রকমের মাংস নিয়েছি, মোরগের মাংস নিয়েছি আর পোলট্রির মাংস নিয়েছি। তো ফার্স্টে আমি মোরগের মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো আমার খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমি পোলট্রির মাংসটা ধুয়ে নেব। তো পোলট্রির মাংসটাও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার তোমাদের সঙ্গে আমি কীভাবে রান্না করলাম সেটাই আমি শেয়ার করব। তো আমি প্রত্যেকদিন রান্না করি না, আমার মাই রান্না করে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও করব, এই ইচ্ছাটা হয়ে আমি কিন্তু আজকে রান্নাটা করছি। তো এখানে ফার্স্টে পটল ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুতে ছোলার ডালে ভালোভাবে রান্না করেছি। তো তারপরে আমি দুটো মাংস একসঙ্গে রান্না করব। তো তেলটা হয়ে যাওয়ার পর আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে লাল না হওয়া পর্যন্ত আমি এখানে কিছুই দিচ্ছি না। তারপর আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দ্বিতীয় কড়াইয়ে আমি কিছুই দিইনি, তার কারণ ওই কড়াইটাতে আমি মোরগের মাংসটা রান্না করব, তো তাই আস্তে আস্তেই আমি রান্না করব, ওই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি। তো আমি পোলট্রির মাংসতে সব কিছু মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি, একবার করে ঢাকছি আর খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাংস থেকে কতটাই তেল বেরিয়েছে, সব কিছুই কিন্তু আমি এখানে দিয়েছি। ঠিক আছে, তারপর আমি গরম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিলাম। এবার আমি মোরগের মাংসটা রান্না করছি, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, যা কিছু মশলা লাগে সব কিছু এখনই দিয়ে দিচ্ছি। আমার তেলটা একটু অল্প মনে হচ্ছিলো, ওই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। এবার মোরগের মাংসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একই রকমভাবে ঢেকে ঢেকে কষাচ্ছি, এরকমভাবে কষালে খুব ভালো হয়। তো আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। তো কিছুটা নাড়াচাড়া করার পর আবার ঢেকে দিলাম, ঢাকা খুলে দিয়ে দিলাম গরম মশলা আর একটু চিনি। চিনি না দিলে কিন্তু আমার ভালো লাগে না, তো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পর ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে। পোলট্রির মাংস এটাও খুব ভালো হয়েছিল খেতে। ঠিক আছে, আর এদিকে মুরগির মাংসটা হচ্ছে, আর এদিকে হচ্ছে পোলাও। পোলাওটা তো দুর্দান্ত হয়েছিল, এত ভালো হয়েছিল বলে বোঝানো যাবে না। আর এটা হচ্ছে মোরগের মাংস, বাহ, দারুণ হয়েছিল খেতে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার থালা রেডি। এখানে আছে পটল ভাজা, মোরগের মাংস আর পোলট্রির মাংস আর ছোলার ডালের আলুর তরকারি আর চাটনিও ছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি। আর শেষে শেষে হচ্ছে কি মিষ্টি আর দই দিয়েই শেষ করলাম। ঠিক আছে, তো বাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও।